আজকে চলে এসেছি দিদির আইবুড়ো ভাতের ফুল ব্লগটা নিয়ে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজ আমাদের বাড়ি থেকে দিদিকে দেওয়া হবে আইবুড়ো ভাত। দিদি বলতে আমার মাস্তুতো দিদি। তোমাদের বোঝার বা চেনার সুবিধার্থে সম্পর্কটা খুলে বললাম। আজ সকাল সকাল উঠে মা আর আমি মিলে শুরু করে দিয়েছি রান্না বান্না, কারণ অনেক পদ হবে আজ, তো তাড়াতাড়ি শুরু না করলে ওদিকে আবার দেরি হয়ে যাবে। তো এখানে এখন করছি আমি চিলি ফুলকপির প্রিপারেশন। জানো তো, আমার হাতের এই স্পেসিফিক রান্নাটা না আমার বাড়ির সকলেই খুব পছন্দ করে, তাই ভাবলাম আজকের মেনুতেও না হয় এই রান্নাটা রাখা যায়। এই ভিডিওতে পুরো রেসিপিটা আজ দেখালাম না, কারণ তাতে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তোমরা যদি আমার এই চিলি ফুলকপির ফুল রেসিপিটা দেখতে চাও তাহলে কমেন্ট বক্স অবশ্যই জানাতে পারো, আমি নিশ্চয়ই একদিন দেখাবো। তাহলে তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিলি ফুলকপি রেডি। এই যে দেখতে খানিকটা এরকম হয়েছে। দেখতে যতটা টেম্পটিং লাগছে আশা করি খেতেও ততটাই টেম্পটিং হবে, কারণ আজ পর্যন্ত এই ডিশটি যতবারই রান্না করেছি খারাপ কিন্তু কখনোই হয়নি। তো যাই হোক, এরপরেই চলে এলাম পরের রান্না হবে আলুর দম। তো তার জন্য আলুটাকে আগে ভালো করে ভেজে নিচ্ছি। তো এই যে আলুর দমটা রেডি হওয়ার পর দেখতে কিছুটা এরকম হয়েছে। ব্যাস, আমার ওপর যে রান্নার দায়িত্বগুলো ছিল সেগুলো ডান। এবার মায়ের পালা। তো যাই হোক, আজ তো আমাদের বাড়িতে দিদির আইবুড়ো ভাত, আর মাত্র কটা দিন তারপরে দিদির বিয়ে। বিয়ের ডেটটা এখনই রিভিল করছি না, তবে হ্যাঁ আর জাস্ট হাতে গোনা কয়েকটা দিন। আর হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু ভেবেছি দিদির আশীর্বাদ থেকে শুরু করে রিসেপশন পর্যন্ত বেশ গুছিয়ে ব্লগ করব। এগুলো দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে হবে, না তো কিন্তু মিস করে যাবে। সকল কাজিনদের মধ্যে এমন একজনের বিয়ে থাকে দেখবে, যার বিয়ে ঠিক হওয়ার আগেই তার বিয়েতে কি মজা করব কি সাজবো সেটা ফিক্সড হয়ে যায় সব কাজিনদের মধ্যে। তো এই বিয়েটা সেরমই একটা বিয়ে। যাই হোক, আমাদের এবার সব রান্না বান্না কমপ্লিট। তো এবার সাজাচ্ছি আমি দিদির আইবুড়ো ভাতের থালাটা। জানো তো, স্পেশালি না আমার একটা ইচ্ছে ছিল যে দিদিকে যখন আইবুড়ো ভাত খাওয়াবো তখন মাটির থালা বাসনে খাওয়াবো, কিন্তু সামহাও আমি কোনো কারণে সেটা আর করে উঠতে পারিনি। তারপর ভাবলাম যে ঠিক আছে, মাটির থালাবাটি গ্লাসে যখন হলোই না, একদম পুরোটা কাঁসার থালাবাটি গ্লাসের ওপরেই করা যাক। ডেকোরেশনের পুরো বিষয়টা আমারই প্ল্যানিং এবং আমারই এক্সিকিউট করা। তোমাদের এই বিষয়টা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এবার শুরু হয়ে গেল আশীর্বাদ পর্ব। দিদির আইবুড়ো ভাত বলে কথা, ফটো সেশন হবে না তা কি করে হয়? তো সেটাই এখন চলছে। লাস্টে আমি তোমাদের জন্য সেই ফটোগুলো অ্যাটাচ করে দেবো। যাই হোক, ঘড়ির কাঁটায় তখন অলরেডি বেজে গেছে দুপুর 3টে। তো আমরা আর দেরি না করে সবাই মিলে খেতে বসে পড়লাম। আমি যেহেতু মাছ মাংস ডিম কোনোটাই খায় না, আর আমার ফ্রাইড রাইস চিলি ফুলকপি ভীষণ পছন্দের, তাই আমি ফ্রাইড রাইস আর চিলি ফুলকপি দিয়েই খাচ্ছিলাম। চিলি ফুলকপির রিভিউটাও দিয়ে দিই, বেশ সুন্দর হয়েছিল কিন্তু চিলি ফুলকপিটা। এটা কিন্তু শুধুমাত্র আমার রিভিউ না, সবাই এটাই রিভিউ দিয়েছে। তো আজকে দিদির আইবুড়ো ভাতের ব্লগটা শেষ করছি এখানেই। দেখা হচ্ছে অন্য একটা ইন্টারেস্টিং ভিডিওতে। দিদির বিয়ের ব্লগগুলো দেখতে হলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েছো, না হলে কিন্তু মিস করে যাবে। মতো এখানে টাটা।